দেখুন বন্ধুরা, কত বড় শোল মাছ। আজকে বাজার থেকে এত বড় একটা শোল মাছ নিয়ে এসছে। আমি এই শোল মাছ দিয়ে দেখুন কিভাবে পোলাও রান্না করে আপনারা দেখবেন। মাছটা আমি কেটে নিচ্ছি। আর মাছটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি চালটা ধুয়ে জলে ভিজিয়ে শুকনো করে নেব। চালটা ধোয়ার পরে চালটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি চালটা মাখিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর 2 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো। তারপর লঙ্কার গুঁড়ো বেশ 2 চামচের মতন। আদা বাটা এই 2 চামচের মতন দেবো। তারপর সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেবো। 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। জিরা ধনে গুঁড়ো এই চামচে 2 চামচের মতন দিয়ে দেবো। এই সব কিছুতে আমি চালটা সুন্দর করে মাখিয়ে নেবো। আমার চাল মতো হয়ে গেছে বন্ধুরা। আর এই রেসিপিটা আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। এই শোল মাছ দিয়ে যারা শোল মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই শোল মাছ দিয়ে এই রেসিপিটা করে খাবেন। দেখবেন এত সুন্দর হয় যে আপনারা মুখ ফেরাতে পারবেন না। আর এটা হচ্ছে বাঙালদের রান্না। আপনারা ঘটিরাও ট্রাই করবেন, দেখবেন যে আপনাদেরও খুব ভালো লাগবে। মাছটাতে আমি নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেবো তেল দিয়ে। একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেবো। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। আর আমি আলুগুলো বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজার জন্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুগুলো তুলে নেব। এই যে আমার শোল মাছ নুন হলুদ মাখিয়ে রাখা, এটা আমি কড়াইতে আর একটু তেল দিয়ে এবার মাছগুলো লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। আমাদের মাছ সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে মুচমুচে করে। এবারে মাছটা তুলে নেব। আমি একটা হাঁড়ি নিয়ে নিচে, এবার হাঁড়ির নিচে তেজপাতাগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। তেজপাতাটা সাজানো হয়ে গেছে আমার। এবার আমি চালটা এর মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে। দেখুন আমি কিছুটা চাল দিয়ে দিয়েছি। এবার এরপরে ভাজা আলুগুলো দিয়ে দেবো। এর উপরে এবার বাকি চালটা দিয়ে দেবো। আমার চালটা পুরো হালকা দেওয়া হয়ে গেছে। আর এই কাপ দিয়ে আমি 3 কাপ চাল নিয়েছি। সেই 3 কাপের মানে তার ডবল 6 কাপ জল দেবো। হয়ে গেছে আমাদের জল দেওয়া। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। হাঁড়িতে আমি ঢাকাটা দিয়ে দেবো। এবার কড়াইতে আমি একটু ঘি দিয়ে মাঝেতেই একটু ঘি দিয়ে এবার আমি কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে পোলাওয়ের ফোড়নটা করে নেব। গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে গোটা জিরে ফোড়ন। 8 ঘন্টা পরে আমি ভাজা মাছগুলো ভাজা কাজু কিশমিশ গুলো দিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। জলটা এবার শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পোলাওটা মেলানোর জন্য দেখেন আমি কত বড় গামলা নিয়ে নিয়েছি। এবার আমি সব ঢেলে নেব।
ঘি, চিনি, এবার সব দিয়ে একসাথে মিলিয়ে নেবে। দেখুন বন্ধুরা, আমার শোল মাছের পোলাও তৈরি হয়ে গেছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এবার আমি আপনাদের খেয়ে দেখাবো। সব একদম পারফেক্ট হয়েছে। আপনারা একদিন বন্ধুরা অবশ্যই বাড়িতে এরকম করে করে খাবেন, দেখবেন যে কতটা খেতে মজার হয়, দারুণ। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে টাচ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়।